অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ 5S আমাদের গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এখন গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল যেটা আছে, সেই কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স যেটাই বলি না কেন, যে যে কোনো একটা অ্যাপারেল বা গার্মেন্টস এর এটা খুব ইম্পর্টেন্ট যে তাদের কোয়ালিটিটাকে এনশোর করা। এখন এই কোয়ালিটি এনশোর করবার জন্য অবশ্যই এখানে ম্যানেজমেন্টের পার্ট আছে, যেটাকে বলা হয় গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট। সেই গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের অন্যতম একটা টুলস হচ্ছে 5S। এখন এখানে প্রশ্ন হতে পারে যে এটার নাম কেন 5S হলো, বা এই 5S এর ব্যবহারটা আসলে কি, অথবা আমরা এই 5S থেকে কি বেনিফিট পেতে পারি, অথবা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে গার্মেন্টস এর যে বিজনেসের যে প্রফিট, সেই প্রফিটের ক্ষেত্রে 5S এর ভূমিকাটা কি, ভূমিকাটা কতটুকু, অথবা হচ্ছে আমরা যে প্রোডাকশন করছি সেই প্রোডাকশনে 5S আসলে কি ভূমিকা পালন করছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। এখন প্রথম দিকে আমি যেটা আলোকপাত করতে চাচ্ছি যে আসলে কেন এটার নাম হচ্ছে 5S। আসলে এইখানে 5টা S যেটা আছে, মানে আমাদের এই 5S এর মধ্যে বেসিক্যালি 5টা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডের প্রথম লেটার হচ্ছে এস। তো যেহেতু 5টা ওয়ার্ড আর প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার এস, এই কারণে হচ্ছে আমরা এটাকে বলবো 5S। 5S হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন আহ প্রতিটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি 5S নিয়ে কাজ করছে, অথবা 7S নিয়ে কাজ করছে। 7S হচ্ছে 5S এর এক্সটেনশন ভার্সন, যেটা নিয়ে আমাদের আলাদা একটা কন্টেন্ট রেডি করা আছে, তো আপনারা চাইলে সেই কন্টেন্টটা দেখতে পারেন। 7S নামেই আছে। আমিও এটা একটা ডিসক্রিপশন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আমি থাম্বনেইলের মধ্যে দিয়ে দিব। তো এইখানে 5S এর প্রথম যে এস, মানে প্রথম যে ওয়ার্ড, সেটা হচ্ছে শর্ট। এখন আসলে এই 5S দ্বারা যেটা বোঝায়, ডিসক্রিপশনে যাওয়ার আগে আরেকটু বলে নেই যে আমাদের 5S দ্বারা কিন্তু আসলে মেইনলি হচ্ছে কাজ করে ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্ট। আমরা যেখানে কাজ করছি সেই কাজের পরিবেশটা আমাকে দিতে হবে। এখন এরকম যদি হয় যে কাজের পরিবেশটা এরকম যে আপনি অফিসে আসার সাথে সাথে অথবা ইন্ডাস্ট্রিতে আসার সাথে সাথে, মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা এত পোর যে আপনি এখান থেকে চলে যেতে পারলে বাঁচেন। আর যদি এরকম হয় যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট হচ্ছে খুবই ভালো, আপনি আসার সাথে সাথে একটা অন্যরকম একটা ফিলিংস, মানে খুব ভালো লাগা কাজ করবে, আর হচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য মন চাইবে না, এরকম যদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া হয়, তাহলে আপনারাই বলেন কোন এনভায়রনমেন্টে আমরা বেশি কাজ করতে পারবো বা ভালো কাজ করতে পারবো। অবশ্যই ডেফিনেটলি ওই এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে আপনি ভালো ফিল করবেন। এখন ভালো ফিল করবার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে আমার ওই রকম হতে হবে। এখন ওয়ার্কিং এনভায়রনমেন্টটা এক্সিলেন্ট করবার জন্য অবশ্যই 5S যেটা মেনটেন করতে হবে। যদি কোনো ইন্ডাস্ট্রিতে 5S যদি পারফেক্টলি ইউজ হয় বা 5S যদি আমরা পারফেক্টলি মেনটেন করতে পারি, তাহলে অবশ্যই প্রোডাকশন বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে। আর যদি এই তিনোটাই বাড়ে, তাহলে অবশ্যই কোম্পানি প্রফিটে থাকবে, মানে বিজনেস প্রফিটে থাকবে। এখানে একটা এক্সাম্পল বলি, যে সাপোজ যে আমার যে অপারেটর বা ওয়ার্কার বা লেবার যারা আছে তাদের স্যালারি কিন্তু ফিক্সড। এখন ফিক্সড স্যালারি আপনি যদি তাদের দিয়ে বেশি বানায় নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার প্রোডাকশন কস্ট কমে আসতেছে। তো সেই ক্ষেত্রে 5S খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা প্রোডাকশন কস্ট কমাতে চাই। আর প্রোডাকশন কস্ট কমাবার জন্য এখন প্রতিটা ফ্যাক্টরি বা প্রতিটা ইন্ডাস্ট্রি বা প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরি 5S ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করছে। তো 5S এর প্রথম যে এস, আমরা একটু বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রথম যে এস সেটাকে বলা হয়েছে শর্ট। এখন এটার নাম হচ্ছে শর্ট। আমরা অনেক সময় এটাকে শর্ট আউটও বলতে পারি। মানে আমরা একটু খেয়াল করব যে আমার ইন্ডাস্ট্রিতে বা আমার যে ওয়ার্ক প্লেস অথবা ফ্লোরে অনেক ম্যাটেরিয়াল আছে, অনেক ইকুইপমেন্ট আছে যেটা প্রয়োজন নাই, আবার অনেকগুলো আছে যেটা প্রয়োজন। এখন যেগুলো আমার প্রয়োজন নাই বা যেগুলা হচ্ছে আমার প্রয়োজন লেভেল কতটুকু, প্রায়োরিটি বেসিসে আমাকে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। যে আমার একটা মেশিন আছে যে মেশিন আসলে আমি ব্যবহার করব না, অথবা অনেক অনেক রকমের টুলস থাকে যে টুলস গুলো আমি ব্যবহার করব না, অথবা অনেক টাইপের ম্যাটেরিয়াল থাকে যে ম্যাটেরিয়াল গুলো আমার প্রয়োজন নাই কিন্তু আমার ওয়ার্ক প্লেসে রয়ে গেছে। তো আমার এই টাইপের ম্যাটেরিয়াল গুলাকে খুঁজে বের করতে হবে। এই টাইপের আমার হচ্ছে ইকুইপমেন্ট বা টুলস গুলাকে বের করতে হবে যে যেগুলা প্রয়োজন নাই, অথবা যেগুলা ব্যবহার করলে আমার প্রোডাকশন কস্ট বেশি হয়। তো ওইগুলা বের করতে হবে। এখন এইগুলা খুঁজে বের করার জন্য অবশ্যই
ওই রিলেটেড যে দক্ষ বা যার যে তার ওই রিলেটেড যে স্কিল, তো সেই টাইপের লোকজন বা সেই টাইপের এমপ্লয়ি বা সেই টাইপের হচ্ছে আমার ওয়ার্কফোর্স কিন্তু সিলেকশন করতে হবে। করে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই জিনিসগুলা প্রয়োজন, এই জিনিসগুলা প্রয়োজন না। তো যে জিনিসগুলোকে প্রয়োজন না সেটাকে আমরা বাছাই করব, মানে শর্ট আউট করব। তো যখন এরকম দেখা যায় যে আমার শর্ট আউট হয়ে গেল, তো শর্ট আউট করার পর আমার পরের দিকে আরেকটা ওয়ার্ড ওয়ার্ড আছে, আপনারা দেখেন সেট ইন অর্ডার। সেট ইন অর্ডারটাকে আমরা বলতে পারি সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, মানে আমরা সুন্দর করে সাজাবো। অনেক সময় দেখা যায় যে একটা টুলস এখানে পড়ে আছে, আরেকটা টুলস ওইখানে পড়ে আছে, অথবা কিছু ম্যাটেরিয়াল ফ্লোরের মধ্যে পড়ে আছে, বা কিছু ম্যাটেরিয়াল অন্য আরেক জায়গায় পড়ে আছে। তো এইভাবে থাকলে কিন্তু আমার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রায়োরিটি বেসিস আমি সাজাবো এখানে। যখন আমি সেট ইন অর্ডারে আসব, মানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে বা আমাকে বুঝতে হবে যে কোন ধরনের ইকুইপমেন্ট ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। তো আমরা এখানে একটা আমি অনেকগুলা টুলস আছে বা অনেকগুলা ওয়ে আছে সেট ইন অর্ডারের ক্ষেত্রে। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে প্রায়োরিটি অফ ইউজ, এটার উপর ডিপেন্ড করে আমরা সেট ইন অর্ডার করতে পারি। প্রায়োরিটি অফ ইউজ বলতে যে আমি এই ইকুইপমেন্ট বা এই মেশিন বা ম্যাটেরিয়াল আমি কতটুকু পরিমাণ ব্যবহার করছি। তো যদি এরকম হয় যে আমি প্রতিদিনই ব্যবহার করছি, তাহলে এটার প্রায়োরিটি একরকম। আবার যদি দেখা যায় যে কিছু ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো আমার সপ্তাহে একবার করে লাগে, মানে উইকলি, ওয়ান্স ইন এ উইক, অথবা আমার ওয়ান্স ইন এ মান্থ, অথবা ওয়ান্স ইন এ ইয়ার, অথবা মানে এক বছরেও লাগে না, এরকম থাকতে পারে। তাহলে আমরা ডেইলি লাগে, ডেইলি প্রয়োজন, অথবা উইকলি উইকলি লাগে, অথবা মান্থলি আমরা একবার করে ব্যবহার করতে হবে, অথবা প্রতি বছরে একবার করে ব্যবহার করতে হবে। এখন এরকম অনেক ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে বছরে একবার লাগে, সেটাও আমার ওয়ার্ক প্লেসের মধ্যে রয়ে গেছে। তো এটা তো আমার প্রয়োজন নেই। যেগুলো আমি ফ্রিকোয়েন্টলি ইউজ করব সেটাই হচ্ছে আমার ওয়ার্ক প্লেসে থাকবে। বাকিগুলা হচ্ছে আমি এমন একটা জায়গায় রেখে দিব যেখানে অবশ্যই ইন্ডিকেশন করা থাকবে যেটা কাজটা কি বা কতদিন পর পর লাগে, ওইভাবে ওই মেশিনটাকে বা ওই ইকুইপমেন্টটাকে বা ওই ম্যাটেরিয়াল গুলাকে আমরা আমার ওয়ার্ক প্লেসে নিয়ে আসবো। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে যে প্রায়োরিটি সিলেকশন করে কিন্তু আমরা সেট ইন অর্ডারটা করতে পারি। সেট ইন অর্ডারের ক্ষেত্রে আমরা খেয়াল করব যেটা বেশি প্রয়োজন সেটা আমি প্রথম দিকে রাখবো, যেটা উইকলি প্রয়োজন সেটা তার পরের দিকে রাখবো। এইভাবে এইভাবে আমি সুন্দর করে সাজাবো। এখানে আমি একটু বাসা বাড়ির এক্সাম্পলটা দিতে চাচ্ছি, যে যেমন অনেক সময় দেখা যায় কি যে আমাদের পড়ার টেবিলে ক্ষেত্রে এখানে কিন্তু 5S এর ইমপ্লিমেন্টেশন আছে। যেমন এখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার পড়ার টেবিলে যে কলম, পেন্সিল অথবা যে বুক আছে সেগুলো আমার সব বই কি লাগে কিনা, অথবা হচ্ছে যে কোন বইটা ফ্রিকোয়েন্টলি লাগে, কোন বই হচ্ছে আমি অনেক দিন পর পর পড়বো। তো এই এইভাবেও কিন্তু আমরা দেখতে পারি যে বইগুলো আমি হচ্ছে ফ্রিকোয়েন্টলি পড়বো সেই বইগুলা সামনে থাকবে। যে বইগুলা হচ্ছে যে আমার অনেকদিন পরে পড়বো সেগুলা পিছনে থাকে। অনেক সময় অনেকের টেবিল দেখা যায় কি একেবারে অগোছালো, এক বই আরেক জায়গায় পড়ে আছে, কলম পড়ে আছে এক জায়গায়, এক জায়গায় হচ্ছে অন্য কিছু পড়ে আছে। তো এইগুলা কিন্তু আমার হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা পড়াশোনার যে পরিবেশ, সেই পরিবেশ থাকলো না। তো আমাদের ইন্ডাস্ট্রিতেও সেম, আমরা এক একটা এক এক দিকে না রেখে প্রায়োরিটি সিলেকশন করে আমরা একটা সেট ইন অর্ডারে আসতে পারি। যখন আপনার সেট ইন অর্ডার হয়ে গেল, তখন আমার আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট যেটার দিকে খেয়াল করা লাগবে সেটা হচ্ছে শাইন। এটাও এস দিয়ে শুরু, প্রথম লেটার শাইনের যে বানানটা আছে আমরা যদি একটু খেয়াল করি। এখন এখানে শাইন বলতে হচ্ছে আমরা তো বুঝি যে চকচক করবে সবকিছু, যেমন আমার যে দেয়ালটা চকচক করবে। আহ, চকচক বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ফ্লোর চকচক করবে। দেন হচ্ছে আমার যে টেবিলটা আমি বসে কাজ করছি সেই টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এখন এইখানে হচ্ছে যে আসলে আমার এটাও কিন্তু একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টের জন্য খুবই জরুরি। এখন আপনি দেখলেন যে আপনার দেয়ালের মধ্যে ভাঙ্গাস পড়ে আছে, রং উঠে গেছে, তারপর হচ্ছে প্লাস্টার উঠে গেছে, তারপর আপনার যে ফ্লোরটা আছে, যে ফ্লোর দিয়ে আমি হাঁটছি সেই ফ্লোরটা হচ্ছে স্লিপারি, সেতে যে কোনো সময় আমি পড়ে যেতে পারি। মানে একটা ভয় ভয় কাজ করে, আমি টেবিলের মধ্যে হাত দিলাম প্রচুর পরিমাণে ময়লা আমার হাতে লেগে চলে আসলো। তাহলে এইগুলা কিন্তু একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট না। ওয়ার্কিং এনভায়রনমেন্টটা হচ্ছে এরকম যে সবকিছুই শাইন করবে, মানে দেখতে সুন্দর। যদি আপনি সবকিছু দেখতে সুন্দর মনে হয়, বা আপনি যে ফ্লোর দিয়ে হাঁটছেন, ফ্লোর দিয়ে হাঁটলে আপনি নিশ্চিন্তে হাঁটতে পারবেন,
একেবারে মানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই সব কিছু যদি থাকে তাহলে অবশ্যই আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে এবং প্রোডাকশন বাড়বে। যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন না থাকে তাহলে কিন্তু প্রোডাকশন বাড়বে না। তো এই বিষয়টা আমরা খেয়াল করব। শাইন খুবই গুরুত্বপূর্ণ পার্ট। দেন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ বলতে আমরা যেটা বুঝবো যে আসলে আমরা এখানে এসওপি মেক করব। স্ট্যান্ডার্ডাইজটাকে আমরা ব্রিজ ধরতে পারি। ব্রিজের সাথে কিসের ব্রিজ? সেটা হচ্ছে শর্ট, সেট ইন অর্ডার, শাইন আর সাস্টেইন। এই চারটার ব্রিজ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। এখন এখানে স্ট্যান্ডার্ডাইজ বলতে যে আমি যে শর্ট করব, শর্ট আউট করব, সেটা কি ওয়েতে করব, কিভাবে শর্ট আউট করব, বা আমি কিভাবে সাজাবো, সেট ইন অর্ডারটা কিরকম হবে, বা ফ্লোর কিভাবে পরিষ্কার হবে, বা আমার টেবিল কিভাবে পরিষ্কার করবে, বা কে পরিষ্কার করবে, বা কিভাবে করবে, কখন করবে। তো এই বিষয়গুলা হচ্ছে আমি একটা এসওপি তৈরি করে দিব। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটা বলে, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, মানে ডকুমেন্টেশন করে দেওয়া, সুন্দর করে ডকুমেন্টেশন করে দেওয়া। যদি ডকুমেন্টেশন না থাকে, মানে ডেসক্রিপটিভ যদি না থাকে, তাহলে যারা এই কাজের দায়িত্বে তারা কিন্তু ঠিক মতো প্রপার গাইডলাইন পাবে না। আর যদি প্রপার গাইডলাইন না পায় তাহলে 5S এর যে অবজেক্টিভস, প্রোডাকশন বাড়ানো, ইফিসিয়েন্সি বাড়ানো, প্রোডাক্টিভিটি বাড়ানো, ফাইনালি প্রফিট করা, সেই অবজেক্টিভস ফুলফিল হবে না। তো ডকুমেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে সাস্টেইন। এখন আমার ডকুমেন্টেশন হয়ে গেল, সবকিছুই হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে যে যে এমপ্লয়ি যে কাজের জন্য ইনভলভ তাকে ট্রেন আপ করানো। আমি যদি ট্রেন আপ করাতে পারি ঠিক মতো, বা হচ্ছে তাদেরকে ওই কালচার অভ্যস্ত করতে পারি, সরি, আমি যদি ওই কালচার অভ্যস্ত করতে পারি তাহলে আমার যে 5S এর অবজেক্টিভ সেই অবজেক্টিভসটা ফুলফিল করতে হবে, কোনো অসুবিধা হবে না। এখন সাস্টেন বলতে তাহলে আমরা কি বুঝেছি? কালচারের সাথে অ্যাডাপ্ট করে নেওয়া, প্লাস হচ্ছে আমার প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করবে। আশা করছি সবাই বুঝতে পারছি। থ্যাংক ইউ অল ফর জয়নিং।